নজর রাখবো পরবর্তী সংবাদে। বৃহস্পতিবার মধ্যরাতে মুক্তিপণ নিতে এসেই হঠাৎ করে দুই যুবক আটক, কিন্তু কি রয়েছে কারণ? অবশ্য যে বিষয়ে জানা গেছে, মুক্তিপণ নিতে এসে চরিলাম বাজারে বিলাসবহুল গাড়ি সহ আটক হয়েছে সোনামুড়ার রিপন মিয়া ও মানিক মিয়া। বিশালগড় থানার পুলিশ দুই অভিযুক্তকে পাকড়াও করেছে। এই ঘটনার মূল নায়কই হচ্ছে সোনামুড়ার কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আবু কালাম। আসামের দুই যুবককে অপহরণ করে রাজ্যে এনে 1 কোটি টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসের 8 তারিখ আসামের পাথারকান্দি থানার অধীন আসিমগঞ্জ সোনাতলা গ্রামের ফয়েজ আহমেদ বয়স 37 বছর, আল্লাল উদ্দিন বয়স 30 বছর, তাদেরকে অপহরণ করে নিয়ে আসে সোনামুড়া থানাধীন কালাপানিয়ার আবু কালাম। আসাম পুলিশের রাজ্যে এসে গেলেও সোনামুড়া থানার পুলিশ তাদের সহায়তা করেনি। শেষমেশ চুক্তি হয় 10 লক্ষ টাকা দেওয়া হবে। পরে সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধরের দ্বারস্থ হয় পরিবারটি। 5 লক্ষ টাকা অনলাইনে দেওয়া হয় আগেই। বাকি 5 লক্ষ টাকা আবু কালামের টিমের সদস্য রিপন ও মানিক চরিলাম থেকে নিতে আসবে কথা হয়, এবং সেই সূত্র ধরেই এসপি রাজীব সূত্রধর নির্দেশে বিশালগড় থানার সাব ইন্সপেক্টর রাকেশ দেবনাথ টিম নিয়ে ছুটে যায় চরিলামে। উৎপেতে বসে থাকেন, তারপরে দুই যুবককে গাড়ি সমেত আটক করেছে। কি রয়েছে বক্তব্য শুনুন। এই চলিত মাসের 8 তারিখ আমার ভাই, আমরা আসাম থেকে আইছি। আসামের এই পাতাকান্দি এলাকার আসিমগঞ্জের পশ্চিমে সোনাতলা গ্রামের আর বাহাদুরপুরের গ্রামের আমরা ফয়েজ আহমেদ আমার ছোট ভাই আর একটা চাচাতো ভাই আলাল উদ্দিন, তারা 8 তারিখ আসিমগঞ্জ থেকে তারা কই উদাও হয়ে গেছে গিয়া। পরে আর 10 তারিখ আমরা খবর পাইছি এখানে সোনামুড়া তারা নিয়ে আইছে। আইয়া আমরা কিনো প্রশাসনের কাছে আমরা গিয়া দ্বারস্থ হয়েছি। আসামও মিসিং কেসও দিয়েছি, তারপরে এফআইআরও করছে। করিয়া পুলিশের মতো কাজ করছে, করিয়া কিন্তু কাজ করছে না, তারা কোনো খুঁজ পাইছে না, তারা মতো কাজ করে। গত কয়েকদিন থেকে এক সপ্তাহ থেকে তারা একটা লম্বা থেকে কল করে সোনামুড়া প্রধানের বউ জামাই আবুল কালাম, এই প্রধানটার নাম হলো গিয়া নাসিমা বেগম, কালাবাড়ি সোনামুড়া। তারা ফোন করিয়া ডিমান্ড করে 1 কোটি টাকা দিলে মুক্তিপণ আমরা বাইক তারা দিয়ে দিই। আমরা গরিব মানুষ, কত টাকা তো আমরা দোকান নাই, আমরা খান্দা চুনা, আমরা নগ্ন মানুষ, আমরা বুঝি না, খান্দা চুনা করি, খান্দা একটু টাকা কমাই এনেও আর আমরা মানুষটা দিয়ে দেবো। ও তারা কইল আমরা কইল 60 লাখ টাকা দিলাম, তারপরে হইলো 40 লাখ টাকা, তারপর 30 লাখ টাকা, তারপরে আমরা হইলো 20 লক্ষ টাকা, তারপরে হইলো 10 লক্ষ টাকা। তারপরে কালকে আমরা কাছ থেকে কিছুটা টাকা তারা আমরা মানুষ যেগুলো বাইকগুলো তোমরা তার ফটো বা অডিও কলে মাথায় তারা খুব দ্বারস্থ, খুব নির্যাতন করে টাকা না দিলে। তারপরে আমরা মজুর হইয়া আমরা বাড়ির জায়গা বেশিয়া আমরা 5 লক্ষ টাকা তারা কালকে তারা আমরা স্ক্যানারও অনলাইনেও আমরা পেমেন্ট করছি। আজকে আমরা কাছে কইছি আজকে তোমরা কার নাম্বারে কার অ্যাকাউন্টে টাকাটা পাঠাইছেন, এই নম্বরটা হইলো গিয়া। আপনারা শুনলেন সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য, এবং তিনি গোটা অভিযোগটা তুলে ধরেছেন, এবং সেই সঙ্গে গতকালকেই এই দুই যুবককে আটক করা হয়েছে এবং পরে সোনামুড়া থানার পুলিশ অভিযুক্তদেরকে নিয়ে গেছে। তবে সংবাদ প্রকাশিত হওয়া পর্যন্ত সেই অপহৃত দুই যুবককে এখনো উদ্ধার করা যায়নি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।